ভাবুন তো একবার, এই পৃথিবীর বাইরে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আরও একটি পৃথিবী বিজ্ঞানীরা খোঁজ পেয়েছে, যেখানে মানুষ বসবাস করতে পারবে এবং মানুষ বসবাস করার পুরো উপযোগী। যে গ্রহের মধ্যে বা যে নতুন পৃথিবীর এটার মধ্যে পানির চিহ্ন আছে বা নদীর দাগ আছে এবং লুকানো থাকতে পারে হাজারো জীবের চিহ্ন। হ্যাঁ বন্ধুরা, আমাদের যে পাশের গ্রহ মঙ্গল গ্রহের কথা বলছি। আজ আমরা জানবো সেই লাল গ্রহের কাহিনী এবং সম্পূর্ণ রহস্য। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। মঙ্গল গ্রহ সৌরজগতের চতুর্থ গ্রহ। এটা একটা লাল গ্রহ দেখার কারণ হলো এটার মাটি হচ্ছে লাল এবং লৌহ অক্সাইড বা মরিচা আছে। মঙ্গল গ্রহের দিন প্রায় আমাদের পৃথিবীর মতোই 24 ঘন্টার কাছাকাছি, কিন্তু এখানে রাতে খুবই ঠান্ডা, তাপমাত্রা নেমে যায় 100 ডিগ্রি সেলসিয়াসের নিচে। মঙ্গল গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ, এমন গ্রহ যেখানে ভবিষ্যতে মানুষ থাকতে পারে। এখানে বরফ আছে, সেতু আছে, আর সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় আমাদের পৃথিবীর মতো। এ কারণেই বিজ্ঞানীরা মনে করেন ভবিষ্যতের হয়তো এই গ্রহে মানুষ বসবাস করতে পারবে। নাসার রোভারগুলো মঙ্গল গ্রহে নানা জায়গায় পানি থাকার চিহ্ন পেয়েছে। কেউ পেয়েছে মাটির নিচে বরফ, কেউ পেয়েছে শুকনো নদীর তলদেশে, আবার কেউ পেয়েছে এমন পাথর যা আমাদের পৃথিবীর নদী বা সাগর মহাসাগরের পাশে যেগুলো পাথর থাকে। এ থেকেই মনে করা যায় অনেক হাজার বছর আগেই মঙ্গল গ্রহে নদী, সমুদ্র ছিল বা সমুদ্র ছিল। মঙ্গল গ্রহে আগে কখনো জীবনের কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু রোভারগুলো এমন কিছু অণু বা মলিকুল খুঁজে পেয়েছে যা জীবনের ভিত্তি হতে পারে। আর এই কারণেই বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে কখনো কি আগে এই মঙ্গল গ্রহে কোনো জীবাণু ছিল কি ছিল না। গত কয়েক দশক থেকে মঙ্গল গ্রহে অনেকগুলো মিশন পাঠানো হয়েছে। এই রোভারগুলা যেমন ভিকিং, স্পিড ও অপরচুনিটি, কিউরিওসিটি রোভার ও ইত্যাদি। এই রোভারগুলা মঙ্গল গ্রহের মাটি, বাতাস ও পাথর পরীক্ষা করে অসাধারণ তথ্য পাঠিয়েছে আমাদের এই পৃথিবীতে। তারপর বিজ্ঞানীরা এই তথ্যগুলোর উপর অনেক রহস্য খোঁজাখুঁজি করতে থাকে। দিনের পর দিন পরীক্ষা, দিনের পর দিন রিসার্চ করতে থাকে এই মঙ্গল গ্রহের মাটি, বাতাস, পাথর বা শুকনো নদীর উপর। নাসা ও স্পেসএক্স এর প্রস্তুতি নিচ্ছে মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য। স্পেসএক্স এর স্টারশিপ বিশাল রকেট একসাথে অনেক যন্ত্রপাত বহন করতে পারে। এইটা নিয়ে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে ভাবছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা মনে করেন 2035 সাল থেকে 2045 সালের মধ্যে মানুষ প্রথমবার মঙ্গল গ্রহে পা রাখতে পারে। এই মঙ্গল গ্রহকে নিয়ে কিন্তু বিজ্ঞানীরা অনেক চ্যালেঞ্জে আছে, কারণ সেখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন, কারণ অক্সিজেন নেই সেই মঙ্গল গ্রহে। তীব্র বিকিরণ, খুবই ঠান্ডা এবং খাবার উৎপাদন খুবই কঠিন, কারণ নেই সেখানে অক্সিজেন, নেই সেখানে কোনো জল। তবুও প্রযুক্তি এত এগিয়েছে যে এখনও এটা অসম্ভব নয় বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞানীরা ধারণা করছে ভবিষ্যতে মঙ্গলে ছোট ছোট গড়, রোবোটিক ফার্ম, সোলার প্যানেল আর লোহার তৈরি সুরক্ষিত শহর তৈরি করতে পারে। মানুষ প্রথমে ভূগর্ভে বা বিশেষ ডোমেট গড়ে থাকবে এই মঙ্গল গ্রহে। মঙ্গল গ্রহের আকাশ হালকা কমলা রঙের, মাটির রং লাল। এখানে বিশাল বিশাল পাহাড় আছে, গভীর উপত্যকা আছে, এমনকি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় অগ্নিকুণ্ডী যার নাম অলিম্পাস মন্স। মানুষ সবসময় আকাশের দিকে তাকিয়ে নতুন পৃথিবীর খোঁজ করছে, যেমন মঙ্গল গ্রহে কিভাবে বসবাস করবে। আর মঙ্গল গ্রহ সেই স্বপ্নকে আরো কাছাকাছি নিয়ে এসেছে। হয়তো একদিন সত্যি মানুষ বলবে, আমার জন্ম মঙ্গল গ্রহে, এই লাল বালুতে, এই লাল পাহাড়ের মধ্যে ছোট্ট কোনো একটি ঘরে। এটা কি সম্ভব? ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।